অনুভূতি আমাদের হয় না। আপনারা জানেন প্রায় দেড় যুগের পরে আমাদের নেতা আমাদের মাঝে ফিরে এসেছেন। আপনি সবার মুখের হাসি, সবার মুখের স্বতঃস্ফূর্ততা দেখলে আপনি বুঝতে পারবেন এই প্রায় কোটির কাছাকাছি লোক আজকে ওনাকে স্বতঃস্ফূর্তভাবে কেউ অর্গানাইজ করে নেই, স্বতঃস্ফূর্তভাবে ওনাকে অভ্যর্থনা জানাতে এসছে। আমার মনে হয় একজন রাজনৈতিক নেতার জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু থাকতে পারে না। আজকে তার প্রমাণ করেছে তারেক রহমানই বাংলাদেশের একমাত্র বিসংবাদিত নেতা, যাকে দলমত নির্বিশেষে বাংলাদেশিরা ভালোবাসে। আমরা তো অবশ্যই ভালোবাসি, আমরা ওনার কর্মী। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া জানাই, প্রার্থনা করি, দোয়া করি যেন আমাদের নেতার হায়াত দারাজ করেন, নেক হায়াত দেন এবং ওনাকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দেন। ইনশাল্লাহ বাংলাদেশে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, ত্রয়োদশ সংসদ নির্বাচন, জনগণের ভোটে ইনশাল্লাহ তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এবং উনি বিগত 2018 থেকে 24 পর্যন্ত যে ঠান্ডা মাথায় দূরদর্শিতার সাথে বাংলাদেশিদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন, ফ্যাসিবাদী বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রেখেছেন, একইভাবে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলে ইনশাল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ রেখে বাংলাদেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে যাবেন। একটি শান্তির জনপদ উনি বাংলাদেশকে পরিণত করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।